আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। সবাই কেমন আছেন? আশা রাখি সবাই ভালো আছেন। আমি আ পূর্বী চলে আসলাম পূর্বীস রেসিপি থেকে আপনাদের জন্য একটা রেসিপি নিয়ে আর আপনাদের সাথে একটু গল্প করতে। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আর আজকে যে রেসিপিটা আপনাদের শেয়ার করব সেটা হচ্ছে সুজির পিঠা। দুধে ভেজানো ডিম দিয়ে আমি এই পিঠাটা তৈরি করি। আমার পিঠার রেসিপি শেয়ার করতে খুব ইচ্ছে করে কিন্তু আসলে করাই হয় না। তো ইনশাআল্লাহ চেষ্টা করব। আর পিঠা আমার খুবই পছন্দ। এখন আসলে আর মানে করা হয় না। মনে হয় যে ব্যস্ততা বা আগের সেই মায়ের হাতের, খালাদের হাতের, চাচির হাতের মানে সবার হাতের সেই যে মজার, মজার পিঠা স্পেশালি আমার আম্মার হাতের উম দুধ চিতই আর সেমাই পিঠা। মনে হয় মায়ের হাতের খাবার তো আসলে আমাদের সবারই পছন্দ। মানে মিস করি, ভীষণ মিস করি। আমার চাচি করতো মানে আ পি আচার। আমি মনে হয় অনেক আগে একটা ভিডিওতে ওইটা বলছিলাম। তারপরে হচ্ছে আ সেমাই, জর্দা, আ এই জিনিসগুলো আমার চাচির হাতের অপূর্ব ছিল। আর আমার মায়ের হাতের তো আমি বলব সবকিছুই মজা। তারপর আমার খালারাও খুব মজার পিঠা বানাতেন। এনিওয়েজ আর আজকের পিঠার রেসিপিটা আশা রাখি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে পূর্বিস রেসিপি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অন ইউটিউব চ্যানেল। আর আমার নতুন ২ জন সাবস্ক্রাইবার হয়েছে। হাবিবা আমার একটা নার্স সিস্টার। হাবিবা, হোপ ইউ ওয়াচিং মাই দিস ভিডিও। থ্যাংক ইউ সো মাচ সিস্টার, ইউ অ্যান্ড ইউর কিউট ডটার। হাবিবার ২ টা মেয়ে হিজাব করে মাশাআল্লাহ, সো কিউট। থ্যাংক ইউ সো মাচ সিস্টার ফর সাবস্ক্রাইব মাই চ্যানেল। অ্যান্ড আমার আগের যারা সাবস্ক্রাইবার আছেন অনেক আগে থেকে, তা ট্রুলি অ্যাপ্রিসিয়েটেড টু এভরিওয়ান। সবাই মানে আমার এত কাছের এত আপনজন, প্রথম থেকে আমার সাবস্ক্রাইবার। আমার ছোট্ট চ্যানেল, আপনারাও সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলটা বড় করতে সাহায্য করবেন। আর রিলস আর ফেসবুকও আপনারা ওয়াচ করবেন। হ্যালো এভরিবাডি, চলে আসছি। কাল ভিডিওটা কথা শেষ করার আগে কেন যেন ভিডিওটা পজ হয়ে গেল, আমি জানি না। সামহাও কোনো কারণে হয়তো স্টোরেজ ফুল হয়ে গেছিলো। তো যাই হোক, আমি এখন পিঠাটা বানাবো যে সেটা আপনাদের একটু দেখাই। এখানে আমি প্রায় 1 লিটারের মতো দুধ নিয়েছি। দুধটা আমি যে একটা প্যানে দিলাম। দুধটা এখন বলক আসার জন্য ওয়েট করতে হবে। আর এই দুধে আমি চিনি দিব। চিনি তো দেবই, সেটা স্বাভাবিক। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনি দিবেন। কেউ বেশি মিষ্টি খেতে পছন্দ করে, কেউ কম খেতে পছন্দ করে। তো আমি খুব বেশি মিষ্টি পছন্দ করি না, তো সেই কারণে আমি আমার টেস্ট অনুযায়ী মিষ্টিটা দিব। আর দিব এলাচ। যে কোনো কারণ সুজির পিঠা এটা, কিন্তু এখানে যেহেতু আমি ডিম দিব, যে কোনো ডিমের পিঠায় একটু এলাচের গুঁড়া দিলে না ডিমের যে একটা নিজস্ব গন্ধ থাকে, যতই আমরা ভাজি না কেন। কিছু কিছু পিঠা আছে ওটার মধ্যে যেমন কি একটা পিঠা আছে ডিম সুন্দরী সামহাও বা এরকম কিছু একটা নাম, আমি হয়তো অন্য কোনো নাম জানি। ওই পিঠাটা যেমন কোনো এলাচের ব্যবহার করতে হয় না, ওইটা ডিমের গন্ধটাই মনে হয় ওই পিঠাটার আসল মজা, ওই ফ্লেভারটাই। আর এই ধরনের যে মানে দুধের বা শিরার যে পিঠা, এগুলিতে একটু অবশ্যই এলাচ কিন্তু দেয়া লাগে, নাহলে কিন্তু শুধু মনে হবে যে সুজি আর ডিম আর দুধ একটা কীরকম একটা মানে মানে কোনো ফ্লেভার টেস্ট কিছুই আসবে না। যাই হোক, তো আপনারা অবশ্যই এলাচ এটার মধ্যে ব্যবহার করবেন। আর বা এলাচের গুঁড়াও দিতে পারেন। তো আস্ত এলাচ দিলে আমি মনে করি ভালো। এলাচের গুঁড়া দিলে খুব বেশি মানে ছড়াছড়ি হয়ে যাবে। তো দুধটা বলক আসুক, তারপর আমি দেব চিনি আর এলাচ। এখন আমি আপনাদের সুজি মানে যে লেইটা মানে পিঠার যে ইটা বানাবো ওইটা দেখাই আপনাদের, কাইন্ড অফ ব্যাটার। ওইটা ব্যাটারটা তৈরি করে দেখাই। তো আমি এখানে নিচ্ছি ডিম, 2টা ডিম আমি এখানে ব্যবহার করব, আর 1.5 কাপ সুজি। আপনারা চাইলে এই পিঠাটা ময়দা বা চালের গুঁড়া দিয়েও বানাতে পারেন। আমি পাকন পিঠার রেসিপিটা আপনাদের শেয়ার করব ঠিক একই প্রসেসে। পাকন পিঠাও কিন্তু অনেক মজা। দুই রকম পাকন পিঠা আছে। একটা পিঠা আছে, একটা হচ্ছে চিনির শিরায় ভেজানো, আরেকটা হচ্ছে দুধে ভেজানো। দুধেরটায় হচ্ছে ময়দা দিয়েও করা যায়, ওইটা খুব ভালো হয়। চালের গুঁড়া দিয়ে করলে তো আরও ভালো, তবে চালের গুঁড়াটা একটু রিস্ক হয়ে যায়, ভেঙে যায়।
ময়দা দিয়ে আপনারা করতে পারেন। আমি ইনশাআল্লাহ এটা আপনাদের দেখাবো। আর এটা হচ্ছে আরেকটা হচ্ছে নারকেল দিয়ে চিনির শিরা করা। তো এই তো আমি এখানে সুজিটা একটা বলে ঢেলে নিচ্ছি আর দিয়ে দিব 2টা ফ্যাটানো ডিম। ডিমটা আমি এই সুজির মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে খুব সামান্য একটু চিনি দিতে হবে আর একটু সামান্য এলাচের গুঁড়া দিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে। কিন্তু পানি না ব্যবহার করার চেষ্টা করবেন। একটু চিনি দিলে হবে কি, চিনিটা একটা মানে লিকুইড বানাবে, ওইটাতেই পানির কাজটা করে দিবে। খুবই সামান্য একটু চিনি আর এলাচ গুঁড়া, খুব সামান্য একটু এলাচের গুঁড়া দিয়ে দিচ্ছি। That's it. Just 1 or 2 pinch. তো সুজির ডোটা আমি ব্যাটারটা আমি বানাই রাখছি এখানে। আর হচ্ছে গিয়ে আপনারা চাইলে এখানে একটু কালার ব্যবহার করতে পারেন, একটু হালকা রং, একটু পিঠার কালারটা সুন্দর আসার জন্য। তবে মানে নেসেসারিলি না, দরকার নাই। আর হচ্ছে আমি এখানে যেটা 2টা ডিম দিয়েছি, কিন্তু 2টা ডিমে আসলে, কারণ এই সুজিটা তো আসলে ফুলবে, তো ফোলার জন্য না আমার একটু, আপনারা চাইলে একটু লিকুইড দুধ বা পানি দিতে পারেন। আমি একটু লিকুইড দুধ এখানে দিয়েছি, আর তো বলছি একটু সামান্য চিনি। আর হচ্ছে যে আমি জানি যে কোনো মিষ্টি জিনিসে খুব সামান্য একটু লবণ দিতে হয়, তবে আমি না লবণটা স্কিপ করি। কেন, এখানে দুধটাও কেমন একটু আমার কাছে সল্টি লাগে। সব কিছুই মনে হয় যেন একটু কিছু মানে লবণ মেশানো থাকে। স্পেশালি এখানে ময়দায়ও কিন্তু এরকম লাগে। তো আলাদা কোনো লবণ আমি খুব একটা এখানে মানে অ্যাড করি না। তো আপনারা এখানে একটু সামান্য চিনি আর একটু দুধ বা পানি দিয়ে এরকম একটা ব্যাটার বানিয়ে নিতে পারেন। আপনাদের একটু দেখাই, আমার হাতটা পরিষ্কার। ঠিক এই কনসিস্টেন্সিতে একটু 5 মিনিটস একটু রেস্টে রাখতে হবে যেন সুজিটা ফুলে। তারপরে আমি এটা ভাজবো। ভেজে আমি, আর এখানে এই যে দুধের যে এইটা, ওটা ঘন হচ্ছে। আর ঘন হয়ে গেলে আমি এলাচগুলো আলাদা করে ফেলবো দুধের থেকে। তারপরে পিঠাটা ভেজে একটু হালকা গরম দুধে, খুব বেশি গরম দুধে না, খুব একটু হালকা জাস্ট ওয়ার্ম দুধে পিঠাটা ছাড়তে হবে। যেহেতু সুজির পিঠা খুব বেশি গরমে দিলে একদম মানে ভেঙে যেতে পারে। প্যানে আমি তেল দিয়ে দিলাম, দেখি যে তেলটা রেডি কিনা। রেডি। কোনো আলাদা কোনো শেপ এখানে করার দরকার নেই, জাস্ট এইভাবেই বড়ার মতো করে দিতে হবে। আর কিছুটা দই বড়ার মতো লাগছে। আর খুব বেশি যে একদম আপনার ডুবো তেলেও ভাজতে হবে তাও কিন্তু না। একদম মিডিয়াম টু লো আঁচে পিঠাটা আপনারা ভাজবেন, খুব বেশি আঁচে ভাজার দরকার নাই। এলাচের একটা সুন্দর গন্ধ এখানে মানে ছড়িয়ে গেছে। মানে ঝটপট হয়ে যায় না পিঠাটা। মনে হয় যে বাসায় কেউ কোনো মেহমান আসবে, তখন একদম শীতের দিন মানে মন চায় যে একটা পিঠা করে, অন্যান্য নাস্তার সাথে একটা পিঠা করি। এরকম ঝটপট রেসিপি কিন্তু সহজেই করে নেওয়া যায়, খুবই তাড়াতাড়ি, খুবই ঝটপট হয়ে যায় এই পিঠার রেসিপিটা। এগুলি হচ্ছে সবচেয়ে সহজ রেসিপি। আপনারা চাইলে এরকম
ঝটপট বা বিকেলের নিজেদের নাস্তার জন্যও বানিয়ে নিতে পারেন। ঠিক এইভাবেই যে সুজির একটা বিস্কিট পিঠাও আমি বানাই, কিন্তু ওখানে ওইটার মধ্যে চালের গুঁড়া দেই। আসলে অনেক কিছু আছে, ওইটা জাস্ট অনেক দিন রেখে জারে তারপরে কিন্তু খাওয়া যায়। সুজির যে চালের আর সুজির যে একটা বিস্কিট পিঠা খুবই মজা হয়, একই প্রসেসে বানানো, খুবই খুবই মজা। আমার পিঠাটা মানে আসলে আমার পার্সোনালি খুব পছন্দ। তো এই তো, আর ডিম দেওয়াতে এখানে কোনো আলাদা, কারণ ডিমই কিন্তু বন্ড করবে, আর মানে ভাঙবে না পিঠাটা দুধের মধ্যে গেলেও। আর এখানে আলাদা কোনো যেটা হচ্ছে বেকিং সোডা বা বেকিং পাউডার কোনো কিছু দেওয়ারই প্রয়োজন নেই। ঠিক এই কালারেই পিঠাটা আপনারা ভেজে নেবেন, খুব বেশি কড়া করে লাল করে ভাজতে হবে না, কারণ এটা কিন্তু অলরেডি হয়ে যাচ্ছে। খুব আমি একদম অল্প আছে এটা ভাজছি, মিডিয়াম, দেখুন মিডিয়াম টু, সরি, তেল তেল এসে একদম মিক্স হয়ে গেছে। যাই হোক, অনেক মজার অনেক সহজ রেসিপিও কিন্তু আছে। আমরা অনেক সময় মনে করি ওফ পিঠা বানাতে হবে, অনেক ঝামেলা, কিন্তু এরকম কিন্তু সহজ রেসিপিগুলি মানে অনেক সময় পিঠার খাওয়ার যে ক্রেভিংটা ওইটাও কিন্তু মানে কী বলবো আশা পূরণ করে যে আজকে আমার পিঠা খেতে হবে। তো যাই হোক, অনেক কথা বললাম। এখানে এখন পিঠা ভাজা হয়ে গেলে আমি দুধটা, এই যে দেখেন দুধটা ঘন হয়েছে, তো এটা আমি একটু ওয়ার্ম করার জন্য রেখে দিচ্ছি। খুব বেশি একদম গরম এখনও, ওয়ার্ম হলে হালকা একটু গরম, খুব হালকাও না, মানে জাস্ট ওয়ার্ম একটু গরম। আর অল্প মানে গরম, বয়েলের যে গরমটা ওইটা কমলেই পিঠাটা দিতে হবে, তাহলে একদম সুন্দর মতো এটা সোক করবে দুধের সাথে। ব্যাস হয়ে গেল ভাজা, খুবই সহজ উপায়ে সহজ পদ্ধতিতে সুজির পিঠা। আপনারা অবশ্যই বাসায় তৈরি করবেন। আর পরে আমার এটা যখন মানে দুধে ভিজানো হয়ে যাবে তখন তো আমি আপনাদের সার্ভ করে অবশ্যই দেখাবো। দেখেন কি সুন্দরভাবে পিঠাটা ভাজা হয়ে গেল ঝটপট, খুব সুন্দর একটা মানে গন্ধ বের হচ্ছে। সুজির ভাজার কিন্তু একটা খুব সুন্দর একটা অ্যারোমা থাকে নিজস্ব, তার সাথে ডিম, তার সাথে এলাচ। তো এবার আমি পিঠাটা দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। একটু জাস্ট একটু এভাবে করে ডুবিয়ে দিতে হবে। দেখেন দুধের ইয়েটা দেখেন আপনারা, এখনও কিন্তু ধোয়া উঠছে, মানে কিন্তু ওরকম মানে ফুটানোর পরের ওই রকম অত গরম না, বাট এখনও গরম। ঠিক এই রকম টেম্পারেচারটাই দরকার আমাদের এই সুজির পিঠার জন্য। এখন এটা সোক হতে থাকুক, যখন এটা একদম দুধে ভিজে, দুধ সোক করে একদম ভিজে, মানে তারপরে হচ্ছে, আর আমি আপনাদের বলেছিলাম যে আমি কিন্তু এলাচগুলি আলাদা করে ফেলছি, তো কিছু এলাচ তো রয়েই গেছে। এই তো, এখন এটা অপেক্ষা করতে হবে পুরোপুরি ভেজার পর্যন্ত। তৈরি হয়ে গেলে খুবই মজার ঝটপট সুজির পিঠা। আমি একদম দুধটা একদম ঘন করে নিয়েছি, তো একদম যেটা দুধ পুলি পিঠা ওই রকম একটা টেস্ট হয়েছে। আমি একটু টেস্ট ট্রাই করছি,
খুবই মজা হয়েছে আলহামদুলিল্লাহ। তো আপনারা আশা রাখি রেসিপিটা লাইক করবেন আর ভালো লাগলে পূর্বিস রেসিপি চ্যানেলটা ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। ইনশাআল্লাহ আবার আপনাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে হাজির হব। সেই পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।